আমজনতা দলের কেন্দ্রীয় নেত্রী সাধনা মহাল আপু বলছিলেন জুলাইয়ের রাজাকারদের মুখোশ উন্মোচন করতে হবে। আমি বললাম, আপু জুলাইয়ের রাজাকার কারা? আপু বলল, খোঁজেন জুলাইয়ের রাজাকার কারা। আজকে একজন কমেন্ট করছিল, তারেক ভাই আমাকে একটা সোনার ডিম দিবেন। তো কিসের সোনার ডিম? একটা লাইভ করেছিলাম যে গভর্নরের মেয়ে সোনার ডিম পারে, সেই ডিম বেচা উনি দুবাইয়ে রাজপ্রাসাদ বানিয়েছেন। গভর্নর কি বলছেন এই ঘটনায়? বলছেন তার মেয়ে এইরকম দুই একটা বিলাসবহুল রাজপ্রাসাদ বানাতেই পারে, খুব অল্প বয়স। তো বাংলাদেশের বেকার যুবক যারা আছেন, আপনারা গভর্নরের কাছ থেকে শুনতে চান যে এই রাজপ্রাসাদ কি কি করলে বানাতে পারবেন আপনারা, কি কি করলে আপনাদের দুঃখ কষ্ট ঘোচাবে। জুলাই গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশ ব্যাংকে একটা নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে আওয়ামী পন্থী কর্মকর্তারা বিজয়ী হয়েছিল, বিএনপি জামাত পরাজিত হয়েছিল। তো এই বাংলাদেশ ব্যাংকে আওয়ামী দোসর যারা ছিল, আওয়ামী পন্থী যারা ছিল, তাদের কারো বিরুদ্ধেই এই গভর্নর কোনো ব্যবস্থা নেয়নি, যার ফলে ওই যে আওয়ামী লীগ বিজয়ী হয়েছে। তো আওয়ামী লীগ এই যে বিজয়ী হলো বাংলাদেশ ব্যাংকের ভিতরে, এটা শুধু বাংলাদেশ ব্যাংকের ভিতরে না, সচিবালয়ে অন্যান্য জায়গায় আপনারা এই ধরনের ইলেকশন করেন, তারা জিতবে, তাদের সেই সেট আপটা আছে এখানে। তো যাই হোক, মূল বিষয়ে আসি। জুলাইয়ের রাজাকার কারা? আসলে জুলাইয়ের রাজাকার হলো এই গভর্নররা, যাদের গণ অভ্যুত্থানে কোনো ভূমিকা নাই, কিন্তু উড়ে আয়সা জুড়া বসছে, এসে দেশের অর্থ লুটপাট করছে। জুলাইয়ের যে স্পিরিট, আমরা যেটা পরিবর্তন আনলাম পবিত্র নিয়ত থেকে, সেই স্পিরিটটাকে ধ্বংস করে দেওয়া হলো। তাহলে বোঝেন জুলাইয়ের রাজাকার কারা। জুলাইয়ের রাজাকার শুধু এরকম বয়স্ক লোক আছে তা না, অনেক ছোট ছোট বয়সের লোকও জুলাইয়ের রাজাকার আছে। এই যে আসিফ, দেখেন নিয়োগ জালিয়াতি, প্রশাসক নিয়োগে জালিয়াতি, বাবাকে দিয়ে ঠিকাদারি লাইসেন্স, পিএস এপিএস কে দিয়ে নানাবিধ দুর্নীতি, তাই না? তাহলে এগুলো খোঁজেন, খুঁজলে পাবেন। আর একজন জমিদার আছে, তার বাপ দাদা নাকি জমিদার, সেটা হলো সাজ্জিস। আগের ট্রেনে তাই তো ঝুইলা পঞ্চগড়ে বাড়িতে, আর এখন আর ঝুলে যেতে হয় না, এখন সে 150টা গাড়ি নিয়ে যেতে পারে। কেন? তার বাপ দাদা জমিদার ছিল। তো জুলাইয়ের রাজাকার কারা, এটা আপনাদেরকে খুঁজতে হবে। যদি না খোঁজেন, আমরা যে কষ্ট থেকে ত্যাগ স্বীকার করছি, যেই কষ্ট থেকে নির্মোহ ছিলাম, লোভ করি নাই, সেই কষ্টের লড়াই, সেই ত্যাগ সবকিছু ভেস্তে যাচ্ছে ভাই। আর জুলাইয়ের রাজাকার শুধু কি এই যে আসিফ অথবা এই যে নাহিদও তো নিয়োগ বাণিজ্যে জড়িত, প্রমাণ তো হয়ে গেছে, ওয়াসার নিয়োগে তার নাম চলে আসছে, তার সুপারিশগুলো চলে আসছে। এরা আরো অনেক। নাহিদের ব্যাংক অ্যাকাউন্টে তো মাত্র 10,000 টাকা পাওয়া গেছে, বিকাশে 10,000 টাকা, ব্যাংক অ্যাকাউন্টে মনে হয় 30,000 টাকা। নাহিদের অর্থনৈতিক সক্ষমতা এইটুকুই। তো বুঝলাম নাহিদের দল না হয় ওই গণফান্ডে চলবে, নাহিদের পেটও কি গণফান্ডে চলবে? জুলাইকে যারা মিস ইউজ করেছে, তারা যদি জুলাইয়ের রাজাকার না হয়, তাহলে জুলাইয়ের রাজাকার কারা? এটা হলো আমার জিজ্ঞাসা। এই যে জেলায় জেলায় সমন্বয়কদেরকে জেলা পরিষদে বসায় দেওয়া হয়েছে, এরা যে আচরণগুলো করেছে, যে লুটপাটগুলো করেছে, নড়াইলে এই যে চাল চুরি করলো, ত্রাণের চাল চুরি করলো সমন্বয়করা, 20 টন না কয় টন চাল নিয়ে লাপাত্তা। তো এদেরকে জুলাইয়ের রাজাকার বলা যায় কিনা? আমাদের এই চাল চুরির জন্য কি জুলাইয়ের গণ অভ্যুত্থান হয়েছিল? হাসনাত, হান্নান মাসুদ তাদের মব সৃষ্টি করে লুটপাটের জন্য জুলাইয়ের গণ অভ্যুত্থান হয়েছিল? বলেন। জুলাইয়ের গণ অভ্যুত্থান তো এই লুটপাটের অবাধ স্বাধীনতার জন্য না। সচিবালয়ে গিয়ে বাজার বানায় ফেলবে, 3 কোটি টাকার চেক পাওয়া যাবে। ও ডক্টর ইউনূস স্যারকে প্রশ্ন, ওই 3 কোটি টাকার চেকের খবর কি স্যার? তদন্তের 7 দিন এখনো শেষ হয়নি। 7 দিন না, 8 মাস শেষ হয়েছে, কোনো হিসাব নাই। ডক্টর ইউনূস স্যার নিজের জবাবদিহিতা আগে করুক। উনি যেই করগুলো মৌকুফ নিলেন, 666 কোটি টাকা, কতগুলো টাকা দেখেন, দেশের টাকা। 5 বছর এরকম কর দেবেন না উনি। গ্রামীণ যদি কর না দেয়, তাহলে 5 বছরে কত হাজার কোটি টাকা লুটপাট করবেন, চিন্তা করেন। আদম ব্যবসার লাইসেন্স, এগুলো বললে মন খারাপ যে করছেন আপনারা, করেন, সমস্যা নাই। আস্তে আস্তে তো সব প্রকাশ হচ্ছে। এই যে বাংলাদেশ ব্যাংকের 8,000 কোটি টাকা পাচার হয়েছিল সেই সময়, এই যে গভর্নর দায়িত্বে আছে এখন, ওই সঙ্গে জড়িত কাউকে সে বিচারের আওতায় নিয়ে আসার জন্য কোনো উদ্যোগ নিছে?
তাহলে তার কাজটা কি ছিল? সেই উদ্যোগ না নিলেও আমাদের 10টা ব্যাংক ধ্বংস করার সঙ্গে সে জড়িত। এক বক্তব্যে মানুষ হুড়মুড়ায়ে ব্যাংক থেকে টাকা তোলা শুরু করে দিছে। এখন বাধ্য হয়ে টাকা প্রিন্ট করে দেওয়া লাগতেছে। টাকা প্রিন্ট করলে সমস্যা কোথায় জানেন? ধরেন একটা বাজারে সব লোক মিলে 1000 টাকা আছে, ওই বাজারে পণ্য আছে 1000 টাকা। এটা হলো সুষম মূল্যায়ন, যা টাকা আছে সেই অনুযায়ী পণ্য আছে। কিন্তু বাজারে যদি হঠাৎ করে আরো 1000 টাকা ঢুকে যায়, তখন ওই 1000 টাকায় পণ্যই 2000 টাকা দাম হয়ে যায়। এই যে পণ্যের মূল্য বৃদ্ধি কেন হয় বুঝতে হবে। এই যে 20,000 কোটি টাকা 10,000 কোটি টাকা প্রিন্ট করে ব্যাংকগুলোকে দিচ্ছে দেউলিয়া করে, এর ফলে কি হচ্ছে? আপনার কাছে যে 1 লক্ষ টাকা আছে না, ওটার ভ্যালু হয়ে যাচ্ছে 80,000 টাকা, 70,000 টাকা। খুব কৌশলে আপনার কাছ থেকে টাকাগুলো তুলে নিচ্ছে। ব্যাংক লুটেরা ব্যাংক লুট করেছে, সেটা ব্যাকআপ দেওয়ার জন্য টাকা প্রিন্ট করবে, তাই তো? এটা করতে পারবে, কিন্তু জুলাই গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসার জন্য টাকা প্রিন্ট করতে পারবে না। নিহতদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য টাকা প্রিন্ট করতে পারবে না। টাকা প্রিন্ট করবে শুধুমাত্র লুটপাটকারীদের অর্থ ব্যাকআপ দেওয়ার জন্য। তো এই সব কিছু মিলে চলছে। জুলাইয়ের রাজাকার কারা? আপনারা বলেন এই অন্যায় সুবিধাগুলো দেওয়ার জন্য, এই লুটপাটের জন্য আপনারা জুলাইয়ের গণ অভ্যুত্থান করেছিলেন কিনা? এবং একটা স্বপ্ন আপনারা দেখেছিলেন কিনা যে বাংলাদেশে আর এই রকম খারাপ কাজ হবে না, বাংলাদেশ একটা সঠিক রাস্তায় যাবে। বাংলাদেশ যাওয়ার কথা আস্তে ধীরে মালয়েশিয়ার কাছে, কিন্তু ডক্টর ইউনূস এক ধাক্কায় আমেরিকা নিয়ে চলে গেছে। বুঝছেন? আমেরিকারে করিডোর দেবে, আমেরিকারে হেই দেবে, তেই দেবে, আবার সেগুলো বইলা আবার অস্বীকারও করে। এই যে কাঁচা কাঁচা মিথ্যা কথা, এর জবাব দিতে পারবেন? করিডোর নিয়ে নাকি আমরাই মিথ্যা কথা বলছি? বাংলাদেশের মানুষ এবং উপরে আল্লাহ বিচার করবে যে করিডোর নিয়ে আমি, আমার দল, আমজনতার দল মিথ্যা কথা বলছে নাকি ডক্টর ইউনূস মিথ্যা কথা বলছে। এই জবাব আল্লাহর কাছে আমরা দেব। আমরা আল্লাহর কাছ থেকে নেব ডক্টর ইউনূসের বিষয়ে। এই কাঁচা মিথ্যা কথার জবাব আমরা নেব ইনশাআল্লাহ।